আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা এই কমপ্লেন লেটার নিয়ে অনেক সমস্যায় পড়ে যাও, কিন্তু আমার মনে হয় যে এই দ্বিতীয় পত্রে যদি সবচেয়ে সহজ কিছু থাকে সেটার নাম হচ্ছে কমপ্লেন লেটার। এই কমপ্লেন লেটার তোমার এক লাইনও, আমার মনে হয় না এখানে এক লাইনও মুখস্থ করা লাগবে। এই কমপ্লেন লেটার একেবারে সহজ, একদম সহজ পদ্ধতিতে লেখা যায়, কিচ্ছু মুখস্থ করা লাগবে না। শুধু এইটা না, যে কোনো কমপ্লেন লেটার আসুক তোমরা সহজেই লিখতে পারবে। দেখো, আমি আগে টাইপ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাদের অভিযোগ ছিল যে আমি যেন হাতে লিখে তোমাদেরকে বোঝাই, সেক্ষেত্রে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তা আমরা মেন কথায় চলে যাব, কমপ্লেন লেটারটা কীভাবে লিখতে হয়। একটা শিখলে তুমি 100টা 1000টা যে কয়টা মন চায় সেই কয়টা তুমি লিখতে পারবে, শুধু একটা কমপ্লেন লেটার শিখলে। তার জন্য আমরা একটা কমপ্লেন লেটারই শিখে নেব, কিন্তু তার আগে বলবো যে দেখো, এখানে কমপ্লেন বানানটা অনেক সময় লাস্টে টি থাকে, অনেক সময় থাকে না। তো তোমরা প্রশ্নে দেখে নিবে যে তোমাদের প্রশ্নে কমপ্লেন বানানটা কেমন আছে, যেরকম থাকে প্রশ্নে সঠিকটা থাকলে সেরকমই তোমরা লেখার চেষ্টা করবে। তো দেখো, আমরা অ্যাপ্লিকেশন যেভাবে লিখি ঠিক সেভাবেই আমরা প্রথমে তারিখটা দিয়ে নিব। তারিখটা দিয়ে এখন আমাদের প্রশ্নের পর কিন্তু উল্লেখ করা থাকবে যে আমরা এই কমপ্লেনটা কার কাছে করছি, চেয়ারম্যানের কাছে করছি, মেয়রের কাছে করছি, নাকি কাউন্সিলরের কাছে করছি। এটা প্রশ্নের পর উল্লেখ করা থাকবে, তার পদবিটা আমরা প্রথমে দিয়ে দিব। যেমন আমি যদি চেয়ারম্যান আসে তাহলে আমি দা চেয়ারম্যান দিব, যদি মেয়র আসে দা মেয়র দিব, যদি কাউন্সিলর আসে দা কাউন্সিলর দিব। তারপরে আমি ওই স্থানের নাম দিয়ে দিব, অর্থাৎ যার কাছে আমি এই কমপ্লেন লেটারটা লিখছি সে কোথায় থাকে সেই স্থানের নাম দিয়ে দেবো। যদি আমার এলাকাতেই হয় বা আমার শহরেই হয়, আমি সেই শহরের নাম দিয়ে দেবো। যেমন আমি লিখেছি সাউথ সিটি কর্পোরেশন ঢাকা, আমি এটা লিখেছি। তোমরা চাইলে এটা দিতে পারো, বা তোমরা যে স্থানে লিখছো তোমরা সেই স্থানের ঠিকানাটা এখানে দিয়ে দিতে পারো। মেন কথা হচ্ছে তোমাদেরকে এখানে ঠিকানা দিতে হবে। তারপরে দেখো, সাবজেক্ট সাধারণত অ্যাপ্লিকেশন আমরা যেরকম লিখি সেরকমভাবেই এখানে সাবজেক্ট দিয়েছি। এখানে আমি লিখেছি কমপ্লেইন এগেনস্ট, তারপরে টপিক, অর্থাৎ তোমাদের প্রশ্নে কোন সমস্যার জন্য তোমাদের কমপ্লেন করতে হবে সেই সমস্যাটা কমপ্লেন এগেনস্টের পরে প্রশ্নে যে কোনো সমস্যা থাকুক, যে কোনোখান থেকে প্রশ্ন আসুক, যেই সমস্যা বলবে সেই সমস্যাটাই এখানে সুন্দর করে লিখে দিবে। হয়ে গেল সাবজেক্ট। তারপরে আমরা যেভাবে লেটার লিখি সেভাবে আমরা এখানে লেখার চেষ্টা করেছি। দেখো, স্যার আই অন বিহাফ অফ দ্য লোকালিটিস অফ ড্যাশ। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ড্যাশ দিয়ে প্লেস দিয়ে দিয়েছি, অর্থাৎ তোমরা যে স্থান নিয়ে কমপ্লেন করছো সেই স্থান নামটা এখানে দিবে, প্লেস সেই স্থানের নামটা এখানে দিবে, যে কোনো স্থান থাকুক সেই স্থানের নামটা এখানে দিবে। তুমি তোমার এরিয়ার নাম দিতে পারো, সমস্যা নেই। প্রশ্নে তো আর নাম উল্লেখ থাকবে না, যদি নাম উল্লেখ থাকবে সেই নামটা দিবে, আর না উল্লেখ থাকলে তুমি তোমার এরিয়ার নাম দিবে, সমস্যা নেই। উড লাইক টু অ্যাড্রেস দ্যাট উই দ্য পিপুল অফ ড্যাশ, আবার ওই প্লেস, সেম প্লেসের নামটা দিবে তুমি। আর ফেসিং প্রবলেম অন ড্যাশ টপিক, এই যে তুমি সাবজেক্টে যেই টপিকটা দিয়েছো, যে টপিক সম্পর্কে তোমাকে কমপ্লেন করতে হবে ওই টপিকটা এখানে দিয়ে দিবে। তারপরে ইট হ্যাজ বিকাম গ্রেট কনসার্ন ফর আস, এগুলো কিন্তু একেবারে সহজ লাইন, এগুলো মুখস্থ করার মতো কিছু নেই, একেবারে সহজ লাইন। তারপরে এই যে প্রথম দিকের লাইনগুলো, এগুলো তোমরা লেটারে অ্যাপ্লিকেশনে অনেক জায়গাতে তোমরা পড়েছো যে এভাবে লিখেছো, কিন্তু দেখো এগুলো মুখস্থ করার মতো কিছু নেই, একবারে সহজ সহজ কিছু লাইন। ইট হ্যাজ বিকাম গ্রেট কনসার্ন, তার মানে কি, এই একটা কমপ্লেন লেটার যদি আমি মুখস্থ করতে পারি বা আমি আয়ত্ত করতে পারি তাহলে আমি পৃথিবীর যে কোনো কমপ্লেন লেটার লিখতে পারবো। শুধু এই যে প্লেসের জায়গা তুমি তোমার প্লেসটা দিবে, এই প্লেসের জায়গা তোমার প্লেসটা দিবে, এখানে টপিকের জায়গা শুধু যে টপিকটা নিয়ে আলোচনা করতে বলেছে সেই টপিকটা এখানে দিবে। তারপরে ইট হ্যাজ বিকাম গ্রেট কনসার্ন ফর আস ডিউ টু, আবার সেই টপিক, ডিউ টু যেই সমস্যা নিয়ে কমপ্লেন করতে হবে সেই সমস্যাটা আমরা এখানে দিব। উই হ্যাভ টু suffer untold suffering. This can also cause serious problem. We can't tolerate it. Your involvement is badly needed. তার মানে তুমি যেই কমপ্লেন লেটারে লেখো, অর্থাৎ চেয়ারম্যান, মেয়র বা কাউন্সিলের কাছে যেই সমস্যা নিয়ে তুমি কমপ্লেন করো ওই সমস্যায় শুধু যে কোনো কমপ্লেন লেটারের ক্ষেত্রে জাস্ট এই একটা মনে রাখবে, শুধু টপিকের জায়গা প্রশ্নে যে টপিকটা বলে সেই টপিকটা দিবে, প্লেসের জায়গা তুমি তোমার প্লেসটা দিবে, এই প্লেসের জায়গা তোমার প্লেসটা দিবে যে প্লেস নিয়ে তুমি কমপ্লেন করছো, টপিকের জায়গা ওই টপিকটা দিবে, এই টপিকের জায়গা ওই টপিকটা দিবে, তারপরে সব কিছু এক। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি টেক নেসেসারি স্টেপ এগেনস্ট দিস, এই যে এখানে সোর জায়গায় একটা প্রবলেম হতে পারে, দিস, এখন এই যে আমাদের টপিক যেটা দিস, ওই প্রবলেমটা আমরা এখানে দিব, তারপরে দিব সো, আমি এখানে গোল পূরণ করছি, একটু ভুল হয়েছিল লেখা, তারপরে আমি সো দিব, সো দ্যাট উই ক্যান লিভ হেয়ার পিসফুলি।
আমার শেষ হয়ে গেল, কিন্তু ওই পাশে কিন্তু আমার আটেনি, যেহেতু আমি ছোট্ট একটা প্যাডে লেখার চেষ্টা করেছি এই জন্য আটেনি। তোমাদের খাতায় অবশ্যই 1 পেজে এটা এঁটে যাবে পিসফুলি। এটা কিন্তু বেশি বড় করে লিখতে হবে এমন না, তোমরা 1 পেজের ভিতর শেষ করে দিবে, অল্প ছোট করে লিখে 1 পেজের ভিতর শেষ করে দিবে, এটা বড় করে লেখার মতো কিছু নেই। তারপরে ইয়োর সিনসিয়ারলি, তারপরে নাম দিবে, তুমি তোমার নাম দিবে, তুমি নিজের নাম দিবে, যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ করা থাকে সে নাম দিবে, না থাকলে তুমি নিজের নাম দিবে। তারপরে আমি লিখেছি ফ্রম দ্য পিপল অফ ড্যাশ, ওই যে প্লেস তুমি যেখান থেকে লিখছো, কারণ আমি আমার এলাকায় প্রবলেমটা হয়েছে এই সবার পক্ষ থেকে আমি এই কমপ্লেনটা মেয়রের কাছে বা চেয়ারম্যানের কাছে বা কাউন্সিলরের কাছে আমি লিখছি, এই জন্য আমি লিখেছি ফ্রম দ্য পিপল অফ ড্যাশ। ওই যে তোমার গ্রামের নাম দিতে পারো বা তোমার শহরের নাম দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমাদের পুরো কমপ্লেন লেটার জাস্ট এই একটা মনে রাখবে, তোমার আর কোনো দিনও কোনো কমপ্লেন লেটার মুখস্থ করা রাখবে না, একটা মনে রাখবে, শুধু এই যে প্লেসের জায়গা, শুধু ওই তোমার যে প্লেসটা আছে ওই প্লেসটার নাম দিবে, এখানে নামের জায়গা তুমি নিজের নাম দিবে, শুধু এই যে টপিক, প্লেস, টপিক, এখানে 4-5টা জায়গা, জাস্ট 4-5টা জায়গায় কয়েকটা ওয়ার্ড, যে কোনো কমপ্লেন লেটার আসুক সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করবে এবং প্রবলেমগুলো ইউজ করবে, তাছাড়া যা আছে তাই। যদি এই একটা কমপ্লেন লেটার তুমি মুখস্থ করতে পারো তাহলে আমার মনে হয় আর কোনো দিনও কোনো কমপ্লেন লেটার তোমাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে না, জাস্ট এই একটা ফরম্যাট মনে রাখলে যেখান থেকে আসুক, যে কোনো কমপ্লেন লেটার আসুক তুমি সহজেই লিখতে পারবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে রাখবে, পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।